নতুন ডেইলি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু আজকে সকালের জন্য স্পেশাল নাস্তা বানাচ্ছে। আজকে দেখলাম যে আম্মু ডাল চাল দিয়ে একটা খিচুড়ি রান্না করেছিল, আর এখানে হচ্ছে শুটকি ভর্তা বানাচ্ছিল বাগার দিয়ে। এই বাগার দিয়ে শুটকি ভর্তাটা যে কি পরিমাণ মজা হয়, এভাবে কারা কারা খাও বলো তো? আর কেমন লাগে এই ভর্তাটা খেতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। এখানে শুটকি ভর্তা বানানো হয়ে গেলে একটা বাটিতে আম্মু নামিয়ে রাখছিল, আর খিচুড়ি রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এই তো এখানে ভর্তার কালারটা জাস্ট দেখো কতটা সুন্দর এসেছে, দেখে কি লোভনীয় লাগছে তাই না? খেতেও অনেক বেশি মজাদার হয় এই ভর্তাটা। সেই সাথে আম্মু হচ্ছে আজকে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ডিম ভাজি করে নিবে। ডিম ভাজি ছাড়া কিন্তু ভুনা খিচুড়ি একদমই জমে না। এখানে হচ্ছে আম্মু 2টা ডিম ভেজে নিচ্ছিল। আম্মু আজকে খিচুড়ির সাথে যে ভর্তাটা বানিয়েছে ওটা দিয়ে কিন্তু খিচুড়ি খাওয়া হয়ে যাবে। তারপর আম্মু এখানে ডিম ভাজি করে নিচ্ছিল। এদিকে আম্মু রান্না করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমার ছেলে মেয়ে দুইজনই এখনও ঘুমাচ্ছে, আপনাদের ভাইয়াও ঘুমাচ্ছে। তারা ওঠার আগেই হচ্ছে এখানে সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছিল। এই তো আম্মু এখানে 2টা ডিম ভাজি করে নিল। এখানে ডিম ভাজি করতে করতেই ওদিক দিয়ে হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। এখন হচ্ছে আমি চলে যাব ঘরে। আর আজকে সকাল সকালে আমার ছেলের মনটা অনেক বেশি ফ্রেশ। সে দেখেন সকাল সকালেই বই নিয়ে বসেছে পড়ার জন্য। এমনিতে তাকে বলেও পড়তে বসানো যায় না, পড়ার কথা বলেই তার যত বাহানা শুরু হয়ে যায়, বলে তার নাকি পেট ব্যথা, শরীর খারাপ। কিন্তু আজকে দেখলাম যে সে একা একাই পড়তে এসেছে। আজকে মনে হয় মনটা অনেক বেশি ফ্রেশ, ঘুমটা ভালো হয়েছে। আর আজকে এখানে দুপুরে রান্নার জন্য মুরগির মাংস নামিয়ে রাখলাম। আম্মু আজকে মুরগির মাংস রান্না করবে, আর সেই সাথে রান্না করবে পাতলা ডাল আম দিয়ে। এখানে হচ্ছে ডাল রান্না প্রায় হয়ে এসেছে। এখন হচ্ছে ডালের মধ্যে ফোড়ন বা বাগার যেটা বলে না কেন সেটা দিয়ে দিবে। এই আমের সিজনে আর এখন যে গরম পড়েছে, এই গরমে কাঁচা আম দিয়ে ডাল রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে হচ্ছে ফোড়নের কালারটা একদম লাল হয়ে গেলে, মানে পেঁয়াজ আর রসুন ভাজতে ভাজতে লাল হয়ে গেলে তারপরেই তো ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিল। ডাল রান্না প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আর 2-3 মিনিট জাল করে তারপর চুলা থেকে নামিয়ে রাখবে। আর অপর দিকে হচ্ছে ভাত রান্না হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগেই। এখন হচ্ছে ভাতটা ছেঁকে নিল। আর একদিকে হচ্ছে আজকে মুরগির মাংসটা হাতে মাখিয়ে রান্না করবে। এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছে, এখন জাস্ট আদা রসুনটা দিয়ে এই তো হাতে মাখিয়ে নিচ্ছিল। এখানে কিন্তু একসাথে পেঁয়াজও অ্যাড করে দিয়েছে। আর অপর পাশে এই তো চুলায় তেল গরম হতে দিয়ে দিয়েছে। তেল গরম হয়ে গেলে এরপর হাতে মাখানো মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছিল। সেই সাথে এখানে আলু অ্যাড করে দিয়েছে, কেননা আমার ছোট বোন আর আমার ছেলে আলু ছাড়া একদমই খেতে পারে না। ওদের দুইজনের জন্য এখানে আজকে মুরগির মাংস আলু দিয়েছে। আর এরপরেই তো বেলা প্রায় 12টার দিকে আমার ছোট বোন হচ্ছে আম ভর্তা বানিয়ে দিল। আজকে আমার মাথাটা অনেক বেশি ব্যথা করছিল, আম ভর্তাটা খেয়ে মাথা ব্যথাটা একটু কমেছে। আর এইদিকে মুরগির মাংসের কালারটা জাস্ট দেখুন। এভাবে হাতে মাখিয়ে মুরগির মাংস রান্না করলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অনেক বেশি মজা হয়। এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনারা। আর ইতিমধ্যে কারা কারা এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, মানে আমাদের মধ্যে এভাবে হাতে মাখিয়ে। আজকে সকালেও খিচুড়ি খেয়েছি, দুপুরের খাবারও আজকে খিচুড়ি খেয়েছি, কিন্তু সকালে খেয়েছিলাম ভুনা খিচুড়ি আর দুপুরে খাচ্ছি পাতলা খিচুড়ি। আজকে হচ্ছে বাড়ির সবাই মিলে জুলাপাতির মতো খিচুড়ি রান্না করা হয়েছিল বড় পাতিল দিয়ে। এখানে হচ্ছে সবজি খিচুড়ি প্লাস হচ্ছে মুরগির মাংস দেওয়া হয়েছিল। আমি আম্মুর হাতে বানানো সেই সকালের ভর্তাটা দিয়ে এখানে খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম। আচ্ছা, আপনারা কোন খিচুড়ি খেতে বেশি ভালোবাসেন, পাতলা না ভুনা? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরপর দেখলাম যে আমার ছোট বোন পাশের বাসায় ঝোপ থেকে কিছু আম কুড়িয়ে এনেছে। গতকালকে হালকা বৃষ্টি হওয়ার কারণে গাছ থেকে এই আমগুলো পড়েছিল। এখন বসে বসে আম খাবো। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।